বাইরে অনেক গরম। ফ্রাইডে ঘুম থেকে ওঠার পর একটু এভার কেয়ার হসপিটালে গিয়েছিলাম একটা কাজে। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, বাট একটা কাজে এভার কেয়ার হসপিটালে গিয়েছিলাম। সো আমার বাসা থেকে কাছে, হেঁটেই গেছি হেঁটেই আসছি, বাট হিউজ গরম। তো আহ, এর মধ্যে একটা কাজও করে ফেলছি। গতকালকে রাতে আমি একটা পারফিউম দিয়ে ঘুমাইছিলাম, বিকজ আমার পারফিউমটা একটু টেস্ট করছিলাম যে হাউ ইট ইজ, এটার পারফরমেন্স কেমন, প্রজেক্ট কিরকম করে, লনজিভিটি কিরকম, সেগুলো বোঝার জন্য। সো নর্মালি যেটা হয়, রাতে স্প্রে করে ঘুমাইলে সকালে উঠেও যখন আমি দেখি যে এটার স্মেলটা আছে, তার মানে ইটস আ লং লাস্টিং পারফিউম। সো আমি গতকালকে রাত্রে যে পারফিউমটা স্প্রে করে ঘুমাইছি সেটা বেসিক্যালি ফ্রাইডে স্পেশাল পারফিউম, এবং আজকে আমি ওই পারফিউমটা ইউজ করব বিধায় আমি ইউজ করছিলাম রাতের বেলা। তো দেরি না করে বলি কোনটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল পারফিউম। সেটা হচ্ছে এলিট ফ্রেগ্রেন্সের উড এম্বার। উড এম্বার, হ্যাঁ। সো জুস কালারটা একটু দেখেন, মোটামুটি কেয়ামত সেই রকম না। সো বুঝা যাচ্ছে কি আছে, উড আছে, এম্বার আছে। স্প্রে করার পর আমি আগে এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, রাত থেকে এখন পর্যন্ত যে জিনিসটা আমার হয়েছে। আমি হাতের এখানে স্প্রে করছি এবং এখানে স্প্রে করছি, দেন আই স্লেপ্ট। স্মেলটা প্রথম দিকেই এটা খুব বেশি লাউড, একটু হার্শ, একটু অ্যানিমেলিক থাকে। ওদের ডোমিনেন্সিটা অনেক বেশি, মানে একদম র উড। এটা রিফাইন্ড উড না, এটা র উড, হ্যাঁ। এবং হচ্ছে সাথে যে অ্যাম্বারটা ইউজ করা হয়েছে সেই অ্যাম্বারটাও কিন্তু ফ্রেশ টাইপের অ্যাম্বার না, ইটস আ অ্যানিমেলিক কাইন্ড অফ অ্যাম্বার ইউজ এখানে করা হয়েছে। ওপেনিং এ আপনি হালকা একটু সিট্রাসি একটা ব্লাস্ট পাবেন, উইচ ইজ ফর লাইক 30 সেকেন্ডস, 40 সেকেন্ডস। বিকজ এটা আমার কাছে মনে হয়েছে যে ওদের যে এক্সট্রিম হার্শ যে ব্যাপারটা, সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য সেখানে কিছু সিট্রাসি নোট ইউজ করা হইতে পারে। দেন যতক্ষণ আমি জায়গা ছিলাম, যতক্ষণ এটা ড্রাই ডাউন হয়েছে, এখানে হালকা একটা সুইট মাস্কি একটা ব্যাপার চলে আসছে। সো বুঝাই যাচ্ছে যে অ্যাম্বার এবং ওটাকে ব্যালেন্স করার জন্য হয়তো এখানে মাস্কের কিছু কাজ করা হয়েছে। দেন ঘুমায় গেলাম, সকালে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে বের হইলাম। গরমে যাওয়ার সাথে সাথে আই ওয়াজ গেটিং দ্য স্মেল ডমিনেন্টলি। তার মানে কি, সেই যে রাতে স্প্রে করে আমি শুইছি, সকালে উঠে বের হয়েছি, এর মধ্যে হাত মুখ ধুইছি, সো এখানের যে স্প্রেটা সেটাও রয়ে গেছে, এখানেরটাও। গরমের মধ্যে হিটে যখন আমার এই পালস পয়েন্টটা আমার যখন ওয়ার্ম হয়েছে, তখন এটার স্মেলটা আর একটু প্রজেক্ট করা শুরু করছে। নট ভেরি ডমিনেন্টলি, বাট ইট ওয়াজ দেয়ার। আই ওয়াজ গেটিং উডি কাইন্ড অফ একটা স্মেল, নট উড, উডি, হ্যাঁ। তার মানে ড্রাই ডাউন হয়ে এই স্মেলটা আফটার লাইক 7-8 আওয়ার্স যে সিচুয়েশনে আসছে, সেখানে কিছুটা কাঠের একটা ভাইব চলে আসে। সো বুঝাই যাচ্ছে ইট উইল বি আ ভেরি লং লাস্টিং পারফিউম। এবং প্রজেকশনের কথা যদি বলি, ডেফিনেটলি প্রজেক্ট করে। এবং এই ধরনের গরমে দুইটা স্প্রে বেশি করেন না প্লিজ। আশেপাশে মানুষ এবং আপনি নিজেও, হ্যাঁ, চোখ হইতে পারেন। সো ইট ইজ ভেরি ভেরি পোটেন্ট একটা পারফিউম, অনেক পোটেন্ট। সো ওভারঅল এক্সপেরিয়েন্স আমার, আমি বলবো যে ওড এম্বার ইজ নট ফর এভরিওয়ান। এটা অনেক ম্যাচিউর নোজ লাগবে, 30 বছর 35 বছরের উপরের মানুষের জন্য দিস ইজ আ নাইস পারফিউম। ফ্রাইডের আজকের যে জুম্মার দিনের যে এনভায়রনমেন্ট, সেখানে এটা খুব সুন্দর যাবে পাঞ্জাবির সাথে, বাট ডোন্ট ইউজ ইট ইন ক্লোথস। জুসের কালারটা দেখেন, সাদা হোক অন্য কালার হোক, কাপড়ে ইউজ না করতে আমি হাইলি রিকমেন্ড করব। স্কিনে করেন, পালস পয়েন্টে করেন, এবং আমি বলবো যে 3টা স্প্রে ইজ মোর দেন এনাফ। সো 3টা স্প্রে করে বের হন, সারাদিন এটা ভালো একটা, মানে আপনাকে প্রজেক্ট করবে। এটা থেকে কমপ্লিমেন্ট পাওয়ার সম্ভাবনা কম। ইটস আ চ্যালেঞ্জিং পারফিউম, আই এম টেলিং ইউ এগেইন, হ্যাঁ। সো এটা থেকে কমপ্লিমেন্ট পাবেন, মানুষ ওয়াও ওয়াও করবে, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে আপনাকে হোলি একটা ভাইব দিবে, হ্যাঁ। সো মিডল ইস্টার্ন যারা পারফিউম পছন্দ করেন, তাদের জন্য এটা ফ্যান্টাস্টিক একটা ব্লেন্ড। পজিটিভ সাইড, ভেরি ওয়েল ব্লেন্ডেড, খুবই সুন্দর ব্লেন্ডিং। আপনি মানে যদি আর্টিসানাল লেভেলের উড এবং আপনার এম্বার মাস্কি কোনো ধরনের পারফিউম চান, দিস ইজ ইট। এটা সেরকম একটা ফ্যান্টাস্টিক ব্লেন্ড। আপনি যদি এই ধরনের স্মেল পছন্দ করে থাকেন, যতবার আপনি স্নিফ করবেন ততবার আপনার ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে।
সেকেন্ড পজিটিভ পয়েন্ট, পারফরমেন্স ফাটাফাটি, কোনো ভুল হবে না। থার্ড, প্রজেকশন যথেষ্ট ভালো, হ্যাঁ। এবং লাস্ট যেই জিনিসটা আমি বলবো সবচেয়ে বেস্ট পার্ট, এটা আমাদের দেশি পারফিউম, আমাদের দেশের এলিট ফ্রেগরেন্স হাউস, এখানে রাফেজ আমির ভাই এই পারফিউমটা বানাইছে। সো ইউজ করার সময় ওই ফিলিংসটা আরো ভালো লাগে যে হ্যাঁ আমাদের দেশের তৈরি একটা পারফিউম। নেগেটিভ সাইড, নেগেটিভ সাইড হচ্ছে আমি বলবো যে দিস ইজ নট চিপ। পারফিউমের দাম হচ্ছে অ্যারাউন্ড 600 বটল সহ, পরে 900 টাকার মতো 6 ml। সো 6 ml উইল কস্ট ইউ অ্যারাউন্ড 1000। সো দিস ইজ নট আ চিপ পারফিউম। এবং যে কোয়ালিটি মেনটেন করা হয় সেই অনুযায়ী এই প্রাইসটা ঠিক আছে, বাট আমি বলবো যে হ্যাঁ এটা আর্টিসানাল গ্রেডের পারফিউম, সো ইট ইজ নট চিপ, এটা প্রাইসি একটা পারফিউম। নেগেটিভ হিসেবে যদি আমি বলতে চাই, আরেকটা হচ্ছে যে এটা নট এভরিওয়ানস কাপ অফ টি। আপনি এটা মেরে বের হয়ে গেলেন, আপনার হয়তো বাসার মানুষও বলতে পারে যে স্মেলটা অনেক হার্শ, ঠিক আছে। সো কমপ্লিমেন্ট গেটিং পারফিউম ইট ইজ নট দ্যাট, বাট আপনি কমপ্লিমেন্ট পাবেন কাদের থেকে? যারা এই ধরনের পারফিউমের গ্রেডে অভ্যস্ত, যারা এই ধরনের পারফিউম এখন ইউজ করে। সো that's my take on Elite Fragrance Oud Amber. Thank you once again. It's a really, really wonderful creation. I'm really proud and happy to use this kind of perfume which are made in our country. মানে সত্যি মুগ্ধ হয়েছি, আপনাদের 3টা পারফিউম ইউজ করছি সোফার, আরো 3টা অন দ্য ওয়ে। আই এম রিয়েলি ইমপ্রেসড। সো সবাইকে বলবো ট্রাই দেম আউট, তাদেরকে উৎসাহ দেন, অ্যাপ্রিসিয়েট করেন বাই ইউজিং দ্যাম সো দ্যাট দে কাম আপ উইথ মোর অ্যামেজিং পারফিউম লাইক দ্যাট। সো আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। আই এম নট আ পেইড রিভিউয়ার, নিজের টাকা দিয়ে কিনে ইউজ করতেছি। সো এখানে ভালো বললে আমাকে যে 2-4 টাকা দেওয়া হবে, নাথিং লাইক দ্যাট। অনেস্ট অপিনিয়ন দেয় সবসময়, এবং সবসময় সেটা দিয়ে আসবো। পারফিউম ultimately আপনার personal choice. I will just try to give you an idea about it. So thank you so much for watching Perfumology. Keep supporting, subscribe করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। টেক কেয়ার, বাই বাই। ও দোয়া করবেন আমার জন্য।